এলাকার লোকগুলো বাইরে কাজ করে, সব থেকে বড় সমস্যা এখানে আছে। বিএলওকে জিজ্ঞেস করা হচ্ছে কে ওদেরও নোটিশ চলে গেছে, আর আমাদেরকে বিরক্ত করছে কে আমরা কি করব। বিএলওকে জিজ্ঞেস করছে তো বিএলও বলছে কি না ওদেরকে আসলে হবে না, ওদের গার্জেন যদি ওখানে চলে যায় টেন্ডার দিয়ে হয়ে যাবে, কিন্তু এখান থেকে শুনছি কি না ওদেরকেও আবার আসতে হবে। তো এখন তো সবাই পাগল হয়ে গেছে, ওখানে টিকিট পাচ্ছে না, বুঝলেন এরকম অবস্থা হয়ে গেছে। ওদের জন্য কি আপনাদের ডিসিশন ফাইনাল ডিসিশন বলে ওয়ান টাইম সবকিছু শর্ট আউট হয়ে যায়, এরকম আপনারা কাজ করুন। দেখুন, মোটামুটি আমরা অনেক চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। এবার যেটা বাইরে যারা পরিযায়ী শ্রমিক বা যারা আছে, এবার ইলেকশন কমিশন কিছু গাইডলাইন করেছে, ওই বেসিসে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের বাড়ির লোক আসলেই হয়ে যাবে। বাড়ির লোক নিজের একটা ডকুমেন্ট দিয়ে দেবে আর সই করার সময় লিখে দেবে যে সিস্টার, ব্রাদার ওইভাবে। আর যেটা সাধারণ মানুষের তো হ্যারাসমেন্ট, ইলেকশন কমিশন প্রথমে তো বলেছিল যে সরকারি অফিস ছাড়া করাই যাবে না। তারপর আমরা অনেক চেষ্টা করে শেষ অবধি করে ওই আপনাদের জিপি ওয়াইজ একটা করে করতে পেরেছি ভেনু, যাতে এত দূরে আসতে না হয়। কারণ 5,000 লোক নো লিঙ্কেজে চলে এসেছিল, ঠিক আছে, এবার 82,000 লোককে যদি এখানে আসতে হয় প্রত্যেকের প্রচুর কষ্ট করে, অনেক দূর সুজালি থেকে আসবে। ওইটা কিছুটা আমরা আমাদের সাইড থেকে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি যে সাধারণ মানুষকে যেটা নিরসন করা যায়। আর ডকুমেন্টসের ব্যাপারে যেটা বা নাম ভুলে এটাতে আমরা চেষ্টা করছি যত মিনিমাম ডকুমেন্টসে, কারণ এটা তো আর নো লিঙ্কেজ না, জাস্ট স্মল মিস্টেক, কম্পিউটারের মিস্টেক বা এআই জেনারেটেড কিছু হয়েছে, সেটার জন্য মোটামুটি যে ডকুমেন্ট, আধার কার্ড, তারপর যেটা অলরেডি তারা রোল সঙ্গে লিঙ্ক করেছে ওই রোলের কপি দিয়ে, ওইভাবেই আমরা সব বলে রেখেছি যাতে সাধারণ মানুষ হিয়ারিংটা খুব কম, মানে কোনো রকম যাতে হ্যারাসমেন্ট না হয় সেরকম আমরা সবসময় চেষ্টা করছি।